আরব বিশ্ব, যেখানে মুসলিম ভ্রাতৃত্বের কথা বলা হলেও ইরানের পাশে দাঁড়াতে পারেনি অধিকাংশ আরব দেশ, বরং ক্ষমতা টিকিয়ে রাখতে তারা নির্ভর করেছে ওয়াশিংটনের ওপর, মাথা নত করেছে মার্কিন প্রভাবের কাছে। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে। যে সৌদি আরব এতদিন আমেরিকার পক্ষে ছিল, সেই দেশই এখন যুক্তরাষ্ট্রকে বলছে সংঘাত থামাও, আলোচনায় ফেরো। প্রশ্নটা তাই স্পষ্ট, কেন এই বদল? হরমুজ প্রণালী ঘিরে কি এমন বাস্তবতা তৈরি হলো যা সৌদিকে বাধ্য করল নিজেদের পুরনো অবস্থান পুনর্বিবেচনা করতে? এই বিদেশের কুকুর ছেড়ে হঠাৎ কেন স্বদেশের ঠাকুর ধরল সৌদি আরব? প্রথমত, হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি অর্থনীতির প্রাণরস। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। ইরান যদি এটি কার্যত বন্ধ করে রাখে বা সংঘাত বাড়ে, তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠবে, যার সরাসরি আঘাত পড়বে সৌদি আরবের অর্থনীতিতেও। তাই যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অবরোধ নীতি সৌদির কাছে এখন আত্মঘাতী মনে হচ্ছে। তারা বুঝেছে, যুদ্ধ যত দীর্ঘ হবে, ক্ষতি তত গভীর হবে, শুধু ইরানের নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের। দ্বিতীয়ত, ইরানের পাল্টা কৌশল সৌদির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরব কর্মকর্তাদের আশঙ্কা, যদি যুক্তরাষ্ট্র চাপ বাড়ায়, তাহলে ইরান শুধু হরমুজ নয়, বাবেল মানদেব স্ট্রেইটের মতো গুরুত্বপূর্ণ পথও বন্ধ করে দিতে পারে। এই পথটি লোহিত সাগরের প্রবেশদ্বার, যা সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে সৌদি আরবের নিজস্ব রপ্তানি ব্যবস্থাও ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। তাই তারা এখন সংঘাত নয়, বরং সমাধানের পথ খুঁজতে বাধ্য হচ্ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, বিশেষ করে ২৮ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে যুদ্ধ আর কৌশলগত খেলায় সীমাবদ্ধ নেই। এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংকটে রূপ নেয়ার আশঙ্কা তৈরি করেছে। সৌদি আরব এতদিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে কঠোর অবস্থানে থাকলেও বাস্তবতা তাদের শিখিয়েছে, এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের একজন হবে সৌদি আরব নিজেই। তাই তারা এখন ওয়াশিংটনকে চাপ দিচ্ছে আলোচনার টেবিলে ফিরতে। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প যুদ্ধ শেষের পথে বলে যে মন্তব্য করেছেন, সেটিও এই কূটনৈতিক নাটকের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। একদিকে তিনি অবরোধ আরোপ করছেন, অন্যদিকে যুদ্ধ শেষের বার্তা দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান সৌদি আরবকে আরও সতর্ক করে তুলেছে। তারা বুঝতে পারছে, এই অনিশ্চয়তার খেলায় নির্ভরশীল থাকা বিপজ্জনক। তাই তারা এখন নিজের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে বরং উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধুই স্বার্থ। আর সেই স্বার্থই আজ সৌদিকে বাধ্য করছে আগের অবস্থান থেকে সরে এসে নতুন এক কূটনৈতিক খেলায় নামতে, যেখানে যুদ্ধ নয়, টিকে থাকাই সবচেয়ে বড় লক্ষ্য। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।